আপনারা হয়তো অনেকেই নেপালের ম্যাচটা মাঠে বসে দেখছেন বা বাসায় দেখছেন। আমি বলবো আপনারা নেপালের ম্যাচটা আবার একটু রিপিট দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে মাঠের মধ্যে কি পরিমাণ একটা বাজে ইন্টেনশন এবং ব্যাড আন্ডারস্ট্যান্ডিং। খুব আমরা যদি দেশের জন্য খেলতে চাই তখন ইগো, রাগ, জিদ এগুলো বাইরে ফেলায় মাঠে নামতে হইব। সেটা প্লেয়ারদের মধ্যে থাকতে হইব, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন টিমদের মধ্যে থাকতে হবে, ইভেন আমাদের কোচদের মধ্যে থাকতে হবে। একটা প্লেয়ারের এজ এ ফুটবলারের একটা হাইপ থাকে 3-4 বছর। এই 3-4 বছর যদি আমরা এই ফুটবলারটাকে প্রপার ভাবে ইউজ না করতে পারি, প্রপার টাইমে প্রপার গেম না দিতে পারি, আপনি জানেন মেন্টালি একটা ছেলে কতটা ডিসঅ্যাপয়েন্টেড। বাংলাদেশের মতো একটা জায়গার মধ্যে একটা ছেলে অনেক কষ্ট করে এই প্রফেশনটা ডেভেলপ করে, ওই জায়গাটায় যদি আমরা ওই ছেলেদেরকে ভালোভাবে প্রপার ইউজ না করতে পারি আর ওদের ইগো, ওদের ইমোশন আমরা মিস ইউজ করি, দিন শেষে রেজাল্ট কি জানেন? রেজাল্ট হলে আমরা দেশের মারা, ফাইনালি আমরা দেশের মারা। তা না হলে যেই ম্যাচ নেপালের সাথে আমরা ড্র করছি 2-2, ওই ম্যাচ আমরা যদি প্রপার টিমে খেলতাম আমরা 4-0 নেপালের সাথে ম্যাচ জিততে পারতাম। আমাদের কাছে সব ধরনের অস্ত্র ছিল, কিন্তু আমরা প্রপার ভাবে ইউজ করি নাই। আমরা আমাদের মধ্যে পারাপারি করছি মাঠের মধ্যে। সো এমন অবস্থা যদি হয় আমাদের, তাহলে আপনারা একটা চিন্তা করেন যে একটা দেশের ন্যাশনাল টিমের এই অবস্থা হইলে তাহলে আজকে ডিসিপ্লিনটা কোথায় গেল? ডিসিপ্লিন ইস্যুতে বুঝছেন, নো টলারেন্স। সে যে কোনো ক্লাবের প্লেয়ার হোক, যে কোনো দলের প্লেয়ার হোক, যা কারো আত্মীয় হোক, যাই হোক, মাঠে নামবো সবাই একসাথে। আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছি, আমি বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করতেছি। এখানে আমার ইগো বলে কোনো কিছু থাকবে না। এই ইগোটা আমাদের বন্ধ করতে হবে।